এই আমার কথা বুঝছো? লড়াইটা কার সাথে ছিল বল? একটা অত্যাচারী বদমাই লুটেরা খুনি শাসকের সাথে তো নাকি? এই এজিদ কে ছিল? একটা আওয়াজ দেবে। অত্যাচারী জালিম শাসক ছিল তো নাকি? ইতিহাস এটা তো নাকি অন্য কিছু ইতিহাস শুনেছেন যে এই যে আল্লাহ ওলি ছিল? মুদির দোকান ছিল নাকি? কাপড়ের ব্যবসায়ী ছিল? কে ছিল সে? সে একটা জালিম বদমাই লুটেরা খুনি চরিত্রহীন শাসক। তাই হোসাইন পাক বলল, নানার উম্মত, আমি যদি হাত মিলিয়ে দিই অন্যায় অত্যাচারী জালিম শাসকদের দলদাস হয়ে যাবে। হোসাইন পাক হাত মিলানো না জালিম শাসকের সঙ্গে, তারপরও নবীর উম্মত দাবিদারদের মধ্যে থেকে অন্যায়কারী জালিম শাসকদের সঙ্গে হাত মিলিয়ে চলাল মুসলমান আছে না নাই? তাহলে যদি হাত মিলিয়ে দিত কি হতো? উম্মত থাকতো? আমাদের মতো যা একটা দুটো হোসাইন হুজুরের মাননেওয়ালা জালিমদের পক্ষে আমরা না, এই জানেন তো নাকি? এই একটা দুটো আর থাকতো? আরে হুজুর করেছে তখন ওইটা দলিল পেয়ে যেত। অনেকে মাইক ধরতে, মাতাল সরকার তো কি হয়েছে? এজিদও মাতাল ছিল, হোসাইন সাথ দিয়েছে, বক্তব্যই বলতো না? বলতো না? তাহলে নামাজি হাজি গাজী যা এখনো ভালো দিকে পীর সাহেব কোন আছে, যেগুলো ভালো দিকে আছে সব দেখুন হুড়মুড়িয়ে নেমে পড়েছে, বগলে ব্যাগ মাথায় ব্যাগ, কিরে টাকা আনতে সবেরই ভর্তি। আমার ওই ইমাম পাক বাঁচিয়ে দিয়েছে আমাদের ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ।